প্যারাসাইট পার্ট 2। এখন সেই ঘটনার কয়েক মাস পরের সময় দেখানো হয়েছে দ্বিতীয় খণ্ডে, যখন র্যাবের কর্মকর্তারা জানতেন যে শহরে পরজীবী রয়েছে যারা মানুষকে আক্রমণ করছে এবং তারা তাদের উদ্ধার করতে চেয়েছিল। তাই তারা জেল থেকে একজন সিরিয়াল কিলারকে নিয়ে আসে, যিনি মানুষকে দেখে পরজীবী চিনতে পারতেন। একে একে মানুষ তার সামনে হাজির হয়, তারপর সবাইকে নর্মাল বলে তিনি। কিন্তু শিনচি তার সামনে উপস্থিত হওয়ায় সে চিন্তিত হয়ে ওঠে। অনেক ভেবেচিন্তে বলে সেও নর্মাল মানুষ। শিনচি বাড়িতে ফিরে যাচ্ছিল। মিকি শিনচিকে বলে যে আমাদের একটু দূরত্বে একটি প্যারাসাইট রয়েছে। তারা কাছাকাছি একটি বিল্ডিংয়ে যায়, যেখানে একটি প্যারাসাইট মানুষের মাংস খাচ্ছে। শিনচিকে লক্ষ্য করে সেই প্যারাসাইট শিনচির দিকে চলে যায়, কিন্তু মিকি এটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। হঠাৎ শিনচি টের পায় যে তার পিছনে কেউ আছে। সে আর কেউ নয়, সেই ব্যক্তি যিনি প্রথম পর্ব এর শেষে মিকি এবং শিনচির ছবি তুলছিলেন। তারপর সিটি মেয়র আসেন, যিনি প্যারাসাইটদের পক্ষে কথা বলেন। তিনি ভালো মানুষ ছিলেন না এবং সেই শিক্ষকের সাথে তার একটা সমঝোতা ছিল। এখন দেখা যাচ্ছে ওই শিক্ষকই একটি শিশুর জন্ম দিয়েছিলেন, যেটি ছিল একজন নর্মাল মানুষ। সেই মেয়র জানতেন যে শিনচি প্যারাসাইটকে হত্যা করছে। তিনিও তাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষক তাকে নিষেধ করেন। সে বলে, মিকি আর শিনচি একে দেহের। আমি দেখতে চাই কিভাবে তারা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে। যদি তারা শিনচিকে হত্যা করে, তবে আমাদের প্যারাসাইট মিকির অস্তিত্বও বন্ধ হয়ে যাবে। তাই সে সেই গোয়েন্দাকে শিনচির পিছনে নজর রাখার জন্য পাঠিয়েছিল। হাঁটতে হাঁটতে একদিন শিনচি আবার টের পায় কেউ একজন তার পিছনে আছে। ওই সময় গোয়েন্দা শিনচিকে পরামর্শ দেয় যে তাকে পুলিশের সামনে প্রকাশ করা উচিত, কিন্তু শিনচি না বলে দেন। পুলিশ বিভাগও অনেক পরজীবীতে ভরপুর হয়ে আছে। শিনচি এখানে জানতে পারে যে শিক্ষক তাকে তাড়া করার জন্য গোয়েন্দাকে নিযুক্ত করেছেন। সেখানে শিক্ষককে তিনি বলেন, আপনারা সবাই মিলে কি করছেন? কেন আপনি এটা বন্ধ করছেন না? তখন শিক্ষক তাকে বলেন, তুমি আমাদের সঙ্গে পরজীবীকে মারছো কেন? তারা এখন শিখছে কিভাবে মানুষকে খেতে হয়। কিছুক্ষণ পরে তারা তাদের হত্যা বন্ধ করবে। সে চুপ করে থাকে এবং সে গোয়েন্দার কাছে যায় আর বলে, ওই শিক্ষক খুবই ভয়ঙ্কর পরজীবী, সাবধান তার থেকে। সে আপনার ক্ষতিও করতে পারে। কিন্তু গোয়েন্দা তাকে বিশ্বাস করে না। পরের দিন গোয়েন্দা সেই মেয়রের সাথে দেখা করে। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে শিনচি সত্য বলছেন কি না, তাই তিনি মেয়রের কক্ষে অডিও টেপ সেট করেন। বিষয়টি জানতে পেরে মেয়র গোয়েন্দাকে হত্যার নির্দেশ দেন। বলছেন তিনি আমাদের জন্য হুমকি হয়ে উঠছেন। গোয়েন্দাকে হত্যা করার জন্য সে তার বাড়িতে একটি পরজীবী পাঠায়। গোয়েন্দা বাড়িতে না থাকায় তারা তার মেয়েকে হত্যা করে। মিকি শিনচিকে জানায়, 5টি পরজীবী তোমাকে আক্রমণ করতে আসছে। একজন লোক তাদের দিকে আসে, তার ভিতরে 5টি পরজীবী ছিল। মিকি এবং শিনচি যুদ্ধ করার সময় তার মাথা বিস্ফোরিত হয়। তারা মনে করে সে মারা গেছে, কিন্তু এখানে শুধুমাত্র একজন পরজীবী মারা গিয়েছিল। অন্য 4টি পরজীবী তখনও বেঁচে ছিল। বাকি পরজীবী সতর্ক হয় এবং তাকে কন্ট্রোল করা শুরু করে। তখন শিক্ষক মেয়রকে বলেন, আমি আপনাকে মানা করেছি যে আপনি শিনচি ও গোয়েন্দাকে শেষ করতে পরজীবী পাঠাবেন না, তাহলে আপনি কেন এমন করলেন? এখানে মেয়র লক্ষ্য করছেন যে শিক্ষক মা হওয়ার পর তার ভিতরে মানুষের অনুভূতি বিকাশ ঘটছে। সে এতে বিরক্ত হয় এবং শিক্ষককে শেষ করতে 3টি পরজীবী পাঠায়। পরজীবী হওয়ার কারণে সে বুঝতে পারে যে কেউ তাকে শেষ করতে আসছে। তিনি তাদেরকে গাড়ির পার্কে ডেকে নিয়ে আসেন। সে একা লড়াই করার সময় তাদের শেষ করে দেয়। বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যে তার বাচ্চা সেখান থেকে নিখোঁজ হয়েছে। তিনি সেখানে একটি নোট খুঁজে পান, একটি মিটিংয়ের জন্য সেতুতে আসুন এবং আপনার বাচ্চা আমার হেফাজতে রয়েছে। আসলে গোয়েন্দা সেই চিঠি লিখেছিল। সে শিক্ষকের শিশুর প্রাণ কেড়ে নিয়ে তার মৃত মেয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। সেই শিক্ষক শিনচির সাথে সেখানে চলে যায়। শিনচি গোয়েন্দাকে বলে, এই বাচ্চাকে মেরো না, কিছুই পাবে না, কারণ এই শিশুটি একটি নর্মাল মানুষ। সেখানে র্যাবের কর্মকর্তারাও আসেন। তারা জানতেন যে মেয়র তার ভবনে অনেক পরজীবী লুকিয়ে রেখেছেন। এখন তারা একে একে ভবনের লোক পাঠাচ্ছিল। খোঁজ নিয়ে তাদের মধ্যে যারা পরজীবী ছিল তাদেরকে গুলি করছিল তারা। সিরিয়াল কিলারও সেখানে উপস্থিত ছিল। এরপর মেয়রকে তার বক্তব্য দিতে দেখানো হয়। তিনি বলছেন যে মানুষই প্রকৃত দানব, কারণ ছাড়াই পরজীবীদের ধ্বংস করছে। এরপর সেখানে উপস্থিত র্যাবের কর্মকর্তারা তাকে টার্গেট করে শেষ করেন। তারপর সিরিয়াল কিলার চিৎকার করে। সে মানুষ ছিল, কিন্তু পরজীবীদের সাহায্য করছিল। পিছনে ফিরে তারা সেই লোকটিকে দেখতে পায়, যার মধ্যে 5টি পরজীবী ছিল। সবাই তাকে গুলি করে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তারপর দেখানো হয় যে গোয়েন্দা সেই শিশুটিকে ফেলে দিতে চলছে। শিক্ষিকা তার শিশুকে বাঁচাতে পরজীবীতে রূপান্তরিত করতে বাধ্য হয়। সে তার একটি হাত গোয়েন্দার শরীরে ঢুকিয়ে দেয়। এরপর সবাই জানতে পারে যে সেও পরজীবী ছিল। পুলিশ তার উপর অবিরাম গুলি চালাতে থাকে এবং সে জানতো যে সে এখন আর বেঁচে থাকবে না। সে তার বাচ্চাকে শিনচির হাতে তুলে দিতে আসে।
তিনি শিনচিকে এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে অনেকগুলি গুলির আঘাত পাওয়ার কারণে তিনি অবিলম্বে মারা যান। এখানে শিনচি তার নিজের মাকে স্মরণ করে আর তার ভিতরে মানুষের অনুভূতিরও বিকাশ ঘটে। এখন শিনচিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু তারা জেনে গেছে যে 5টি পরজীবী থাকা এক ব্যক্তি র্যাবের অফিসারদের হত্যা করছে। তারপর শিনচি সেই জায়গায় গাড়ি নিয়ে যায়, কিন্তু ওই পরজীবী তার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এখন সে জঙ্গলে চলে যায়। শিনচি মিকিকে বলে যে তুমি আমার সাথে থাকা পর্যন্ত সে আমাকে ট্র্যাক করবে, আমি কোথায় আছি। সে মিকিকে তার থেকে আলাদা হওয়ার অনুরোধ করে। ইতিমধ্যে সে পরজীবী সেখানে আসে, তাকে আক্রমণ করতে শুরু করে। শিনচি এবং মিকি এখন বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই মিকি নিজেকে বলিদান করে নিজেকে শিনচির শরীর থেকে আলাদা করে আর শিনচিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। মিকি সেই পরজীবীর হাতে নিহত হয়। এতে হতাশাগ্রস্ত হয়ে শিনচি তার বন্ধুর বাড়িতে চলে যায়। সে তার অনেক যত্ন নেয়। তারা যখন শুয়েছিল সে লক্ষ্য করেন তার বাহুটি মিকির আরও একটি অংশ তৈরি করছে। এটি ঘটছে কারণ মিকির কোষ শিনচির শরীরে স্থানান্তরিত হয়েছিল আর এটি তাকে সুস্থ করেছিল, তাই সে চাইলে এটি তৈরি করতে পারে। শিনচি জানে যে পরজীবী আবার আমার অবস্থান ট্র্যাক করবে, কারণ এটি তৈরি হয়েছে, তাই বন্ধুর জীবনের স্বার্থে বিদায় জানিয়ে চলে যায় সে। বাইরে গিয়ে সে পরজীবীর হাতে ধরা পড়ে। একটি ফ্যাক্টরির কাছে পৌঁছে সে তার শরীরে একটি রাসায়নিক আর্থিং রড ঢুকিয়ে দেয়, তবে তার কিছু হয় না। সে বলে, আমাকে নিয়ে কি ভাবছো? তোমাকে হত্যা করার পর আমি অন্য মানুষকে হত্যা করব এবং আমার সাথে অন্যান্য পরজীবীরা সারা বিশ্বে আধিপত্য বিস্তার করবে। সে প্রায় শিনচিকে মেরে ফেলছে। হঠাৎ মিকি তার হাত থেকে আবার পুনর্জন্ম হয়। এটি সেই পরজীবীকে আক্রমণ করে। এদিকে তার শরীরে একটি ঝামেলা হয় এবং সে বিরক্ত হয়ে যায়। মিকি তাকে বলে, সেই রডে মাল্টিকেমিক্যাল ছিল যেটা দিয়ে তুমি তাকে মেরেছিলে, তাই সমস্ত পরজীবীরা তার শরীরে থাকতে চায় না। সমস্ত পরজীবী একে একে তার শরীর ছেড়ে চলে যায়। এখন শুধু কঙ্কাল বাকি ছিল। শিনচি এটিকে আগুনে ফেলে দেয়, যা তার জীবন নেয়। অনেকদিন পর সবকিছু রুটিন অনুযায়ী দেখানো হয়। মিকি শিনচিকে বলছে, এই পৃথিবীতে কোনো পরজীবী নেই, তাই আমাদের একসাথে বসবাস করা উচিত নয়। আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু শিনচিত রাজি নন। কিন্তু মিকি নিজেই নিজেকে মেরে দেয় আর শিনচির আসল হাত দেখা যাচ্ছে। আর মন খারাপ হয়ে মিকির কথা মনে পড়তে শুরু করে। এখন দেখা যাচ্ছে অনেক সময় পার হয়ে গেছে। শিনচি এবং তার বন্ধু সুখী জীবনযাপন করছিল আর তারা ওই শিক্ষকের বাচ্চার সাথেও দেখা করতে যেত। হঠাৎ দেখা যাচ্ছে সিরিয়াল কিলার ফিরে এসেছে। সে শিনচির বন্ধুকে ধরে ফেলে। সে তার কানে ফিসফিস করে বলে, আসল দানব হলো মানুষ। কিন্তু শিনচির বন্ধু তাকে বলে, আসল দানব হলো তুমি, তুমি মানুষকে হত্যা করছো। তাই সেই সিরিয়াল কিলার তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। কিন্তু শিনচি হঠাৎ সেখানে গিয়ে হাত বাড়িয়ে থেকে উদ্ধার করে। এখানে সে বুঝতে পারে যে মিকি তাকে এখানে সাহায্য করছে। মুভিটির দ্বিতীয় খণ্ড শেষ পর্যন্ত এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।